Assalamu alaikum, what is up everyone? Hope you all are doing really great and awesome, and alhamdulillah I'm keeping cool. So today we will learn a very interesting topic, and that is how to give directions in English. Now giving direction is a very important thing for our daily life too, because in different places and in different situations it happens that we need to go somewhere but we don't know the way. So we need to ask people, how do I get there? Okay, so in this lesson we will learn how to give correct directions to anyone, plus how can we ask to go to any destination. So well guys, you're watching 1 Minute English with me, and here we learn spoken English and basic grammar very easily and very effectively. And guess what, I'm Nurejinat Mia with you all to improve your spoken English and basic grammar. So let's start our lesson today. At first আমরা কি করি, যখন কোনো জায়গায় না চিনি তখন কিন্তু আমরা মানুষের কাছ থেকে জানতে চাই যে আমি এখানে কিভাবে যাব, তাই না? যেমন আমি বাস স্টেশনে যেতে চাচ্ছি, বাট আমি বাস স্টেশন চিনি না, তো তখন তো আমি সবাইকে জিজ্ঞেস করব যে আমি বাস স্টেশনে কিভাবে যেতে পারি, বা আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি, আমি স্কুলে কিভাবে যেতে পারি, আমি কলেজে কিভাবে যেতে পারি। সো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করব হাউ ডু আই গেট টু। হাউ ডু আই গেট টু যার মানে হচ্ছে আমি এখানে কিভাবে যাব, হাউ ডু আই গেট টু। আর তারপর আমরা যে কোনো একটা লোকেশনের কথা বলবো, স্পেসিফিক লোকেশন যেখানে আমরা যেতে চাই। যেমন আমি যদি বলতে চাই আমি রেল স্টেশনে কিভাবে যাব, হাউ ডু আই গেট টু দ্য রেল স্টেশন। আমি বাস স্টেশনে কিভাবে যাব, হাউ ডু আই গেট টু বাস স্টেশন। আমি কিভাবে কলেজে যাব, হাউ ডু আই গেট টু দ্য কলেজ। আমি কিভাবে এয়ারপোর্ট যাব, হাউ ডু আই গেট টু এয়ারপোর্ট। আমি কিভাবে ঢাকা যাব, হাউ ডু আই গেট টু ঢাকা। সো এটা আমরা একটা জিনিস খেয়াল করবো, এই যে হাউ ডু আই গেট টু, এই টু প্রিপোজিশনটা আমরা ইউজ করছি কারণ আমরা একটা ডেফিনিট প্লেসের কথা বলছি। আমি বাস স্টেশনে যাব, আমি এয়ারপোর্ট যাব, আমি কলেজ যাব, আমি ঢাকা যাব। কিন্তু আমরা যদি এরকম বলে থাকি যে আই নিড টু গো টু দ্য স্টেশন, হাউ ডু আই গেট দেয়ার, এই দেয়ারের আগে কিন্তু আমি টু বসাতে পারবো না, কারণ দেয়ার আমি সেখানে কিভাবে যেতে পারি, এটা কিন্তু কোনো স্পেসিফিক লোকেশন আমাদেরকে ইন্ডিকেট করছে না, দেয়ার। সো এর আগে কিন্তু আমরা কখনো টু বসাতে পারবো না, আমাদেরকে হয়তো বলতে হবে হাউ ডু আই গেট টু দ্য স্টেশন অথবা হাউ ডু আই গেট দেয়ার, দ্যাটস ইট। এরপর ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে তারা কিভাবে যাবে, তখন আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রথমে এদিকে যান, তারপর সোজা গিয়ে এরপর আবার এদিকে যান। সো এইভাবে বললে কিন্তু তারা বুঝবে না, আমাদেরকে তাদেরকে ডিরেকশনটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। সো ধরুন আমরা কাউকে ডান দিকে যেতে বলছি, সেসব ক্ষেত্রে আমরা বলবো গো রাইট, গো রাইট। সিমিলারলি আমরা যদি কাউকে বাম সাইডে যেতে বলি আমরা বলবো গো লেফট। এখন কেউ যদি ড্রাইভিং করতে থাকে তখন আপনি তাকে বলবেন টার্ন রাইট or turn left, turn right, turn left. এরপর আপনি যদি বলেন যে আপনি সোজা যান, যে দিক দিয়ে এসেছেন সোজা যেতে থাকেন, সো সোজা যান, এটাকে আমরা বলবো go straight, go straight. সিমিলারলি আমরা যদি বলতে চাই পেছনে যান, go back, that's it. go right, go left, turn right, turn left, go straight and go back. এরপর ধরুন আপনি কাউকে বলছেন যে আরো কয়েক কদম সামনে যাও বা আরো কয়েক স্টেপ সামনে যাও, তাহলে তুমি তোমার ডেস্টিনেশন খুঁজে পাবে। সো এই যে আরো কয়েক কদম সামনে যাও, এটাকে আমরা বলবো go some further steps down, go some further steps down, যার মানে হচ্ছে আরো কয়েক কদম সামনে যাও, go some further steps down. এরপর আমরা যদি কাউকে বলতে থাকি যে তুমি এই রাস্তা ধরে সামনে যাও, তখন আমরা বলবো গো ডাউন দিস স্ট্রিট, স্ট্রিটের নামটা বলে দিব। যেমন আমরা যদি বলতে চাই যে তুমি মানিক মিয়া এভিনিউর সামনে যাও, তখন আমরা বলবো গো ডাউন মানিক মিয়া স্ট্রিট অথবা গো ডাউন এভিনিউ 1। এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দর করে বলে দিতে পারি। এবার ধরুন আমরা বলতে চাচ্ছি যে এটা রেস্টুরেন্টের পাশে আছে বা এটা হচ্ছে মার্কেটের পাশে আছে, এই লোকেশনটা এইখানে আছে, এটার পাশে। সো যখন আমরা এরকম কিছু বোঝাতে চাই যে পাশাপাশি আছে, তখন আমরা ইউজ করব নেক্সট টু, নেক্সট টু। ফর এক্সাম্পল আমার বাসা রেস্টুরেন্টের পাশে, মাই হাউস ইজ নেক্সট টু দ্য রেস্টুরেন্ট, আমার বাসা মসজিদের পাশে, মাই হাউস ইজ নেক্সট টু দ্য মস্ক। এই মার্কেটটা হচ্ছে এই
বিল্ডিং এর পাশে, দিস মার্কেট ইজ নেক্সট টু দ্য বিল্ডিং, গাড়িটা বিল্ডিং এর পাশে আছে, দ্য কার ইজ নেক্সট টু দ্য বিল্ডিং। সো এরকম করে কিন্তু আমরা যখন বলতে চাই যে পাশাপাশি আছে, তখন আমরা কি করব, নেক্সট টু এটাকে ইউজ করব। এবার ধরুন আমরা বাসায় আছি, আমাদের বাসা কত তলায় সেটা আমি বোঝাতে চাচ্ছি। সো আমরা যদি উপর তলায় থাকি সেটাকে আমরা বলবো আপস্টেয়ার্স, উপরতলা আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স। সো উপরতলা হলো আমরা বলবো আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স। অ্যান্ড স্টেয়ার্স মানে কি, সিঁড়ি, আমরা সবাই জানি তাই না? উপরতলা আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স। আমি যদি কাউকে বলি আমি উপরতলায় আছি, তখন কি বলবো, আম ইন দ্য আপস্টেয়ার্স, আমি নিচের তলায় আছি, আম ইন দ্য ডাউনস্টেয়ার্স। উপরতলায় আসো, কাম ইন দ্য আপস্টেয়ার্স, নিচের তলায় আসো, come in the downstairs। এরপর আমরা কাউকে যদি বলি সিঁড়ি দিয়ে আসো, তখন বলবো take the stairs, সিঁড়ি দিয়ে আসো, take the stairs, লিফট দিয়ে আসো, take the lift, লিফট দিয়ে আসো, take the lift। সো এই ছোট ছোট ওয়ার্ডসগুলো মনে রাখবো, উপরতলা আপস্টেয়ার্স, নিচের তলা ডাউনস্টেয়ার্স, সিঁড়ি দিয়ে আসো, take the stairs, লিফট দিয়ে আসো, take the lift। এরপর খুব মজার একটা জিনিস, গোল চত্বর। এটা কিন্তু আমরা বলতে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে গোল চত্বরের ইংরেজি আমরা কি বলবো। সো গোল চত্বর এটার ইংরেজি হচ্ছে রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট, গোল চত্বর রাউন্ড অ্যাবাউট। সো গোল চত্বর বোঝাতে কিন্তু আমরা সবসময় রাউন্ড অ্যাবাউট এই ওয়ার্ডটাকে ইউজ করবো। রাউন্ড অ্যাবাউট যার মানে হচ্ছে গোল চত্বর। তারপর আছে চৌরাস্তা, এটাকে আমরা বলবো crossroad, crossroad, okay, crossroad and roundabout। এবার আমরা কিছু ট্রানজিশনাল ওয়ার্ড শিখে নিই যেগুলোকে আমরা যখন কাউকে একটা রাস্তা চিনিয়ে দিব তখন ইউজ করতে পারি। আমরা এখানে ইউজ করব at first, তার মানে সবার আগে তোমাকে কি করতে হবে, at first। তারপর আমরা বলতে পারি after that, তার মানে এইটার পর, then তারপর, and মানে আরো, moreover তার মানে আরো অতিরিক্ত তুমি এদিকে যাবে। আর তারপর আমরা বলতে পারি ফাইনালি। সো আমি যদি এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আমি কিরকম বলবো, at first go right and then go straight and walk some further steps down, then take the left and finally you will see the bus station, that's it। সো আমরা কিন্তু এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কথাটাকে বা আমাদের ডেসক্রিপশনটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। সো ওয়েল, এবার কি করব, আমরা এগুলোকে সবাই খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবো আর এগুলোকে প্র্যাকটিস করব, যেন কেউ আমাদের থেকে ডিরেকশন চাইলে আমরা খুব সুন্দর করে ইংরেজিতে ডিরেকশনসগুলো বলে দিতে পারি। ওয়েল গাইস, কিপ প্র্যাকটিসিং ইংলিশ অ্যান্ড স্টে কানেক্টেড টু 1 Minute English with me অ্যান্ড স্টে কানেক্টেড টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ টু। আপনারা কিন্তু গ্রুপে প্র্যাকটিসিং করতে পারেন। গ্রুপে কিন্তু অনেকজন আছে যারা প্রতিদিন তাদের বিভিন্ন পোস্ট ভিডিওস শেয়ার করে থাকেন। আপনারাও চাইলে এইভাবে করে আপনাদের ইংরেজি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড ইয়েস, I'll see you another video. Till then, take care and Allah Hafiz. Keep learning English easily because learning English is now easy peasy. Ta-da!